এই টাওয়ার নিয়ে বিষয়তে কিছু একটা বলেন। আসলে এই টাওয়ারটা আমরা দেখছিলাম বিগত অনেক বছর আগে আসলে ভালোই চলছিল। তো আমরা এখানে প্রায় 10,000-এর মতো গ্রাহক ছিলাম। রবি কোম্পানি আমাদেরকে এই টাওয়ারটা দেন। আমাদের এই কয়লাতে এই টাওয়ারটা আপনার আসলে অনেকভাবে ট্রাই করা হয়েছে যে আবার নতুন করে টাওয়ারটা লাইন দেওয়ার জন্য, অনেক কি অনাবশ্যত কারণে আসলে টাওয়ারটা অফ হয়ে যায়। যাক, সেটা ফরগেটেড। এখন আমি বলবো যে আসলে আমি যখন আবদুল্লাহ জাহাজে জিম্মি ছিলাম তখন অনেকভাবে ট্রাই করছিলাম যে স্যাটেলাইটে আমার এলাকায় আমার বাসায় ফোন দেওয়ার জন্য, কারণ ওই মুহূর্তটা আসলে খুবই জঘন্য ছিল বলা যায়। তো সব কিছু শেষে হচ্ছে আসলে আমি যখন 7-8 বারের মতো ফোন দিতাম স্যাটেলাইটে আমার কল আসতো না। তো তখন আরও বেশি খারাপ লাগতো আমার কাছে যে আমার ফ্যামিলির সাথে আমার কথা হচ্ছে না, কারণ জলদস্যুরা আমাকে সর্বোচ্চ 5 মিনিট কথা বলতে দিত সপ্তাহে একদিন। তো আমি আমার নতুন এমপি, তারপর হচ্ছে আমাদের উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন সাহেব সহ এবং কি যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, আমি অনুরোধ করব যে আসলে যাতে আমাদের এই সমস্যাটা অতি তাড়াতাড়ি নির্মূল করে দেন। কারণ আসলে এই জায়গাতে আমাদের যে পরিস্থিতি এখন, বাংলাদেশের এমন কোনো জায়গা না যে আসলে নেটওয়ার্কবিহীন বা এরকম কোনো বিচ্ছিন্ন অবস্থা আমার মনে হয় না আছে বলে। তো সব কিছু শেষে হচ্ছে আসলে আমাদের একটাই দাবি হচ্ছে আসলে যাতে আমি যে পরিস্থিতিতে পড়ছি এরকম যাতে আর কোনো পরিস্থিতিতে মানুষ যাতে নেটওয়ার্কবিহীন বা কথাবার্তা না ছাড়া যাতে কোনোভাবেই কষ্ট নিয়ে যাতে না করতে পারে। তো সব কিছু শেষে রবি টাওয়ার যেহেতু নাই, অন্যান্য আরও টাওয়ার আছে আমাদের, টেলিটক, তারপর হচ্ছে গ্রামীণ ফোন বা এটসেট্রা, যে আবার যে টাওয়ারগুলো আছে হয়তো এগুলো একটা দিলেও অ্যাটলিস্ট আমাদের জন্য অনেক উপকার হয়। তো সব কিছু শেষে হচ্ছে এটাই বলবো সবার, আমাদের এমপি সাহেবের কাছে এটাই আমাদের অনুরোধ থাকবে যাতে করে আমাদেরকে অতি শীঘ্রই একটা টাওয়ার উপহার দেন। ধন্যবাদ।